আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইফ স্টেটমেন্টের কাজগুলো দেখব। তো এখানে বেসিক্যালি আমাদের ইফ রিলেটেড যে কাজগুলো সেগুলো যেটাকে আমরা ডিসিশন মেকিং বলেছিলাম, ডিসিশন মেকিং তার মধ্যে ইফ স্টেটমেন্ট যেটা সেই কাজটা আমরা এখানে একটু দেখব। তো ইফের সিনট্যাক্স যেটা হয় সেটা হচ্ছে যে আগে ইফ কিওয়ার্ডটা লিখতে হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এরপরে হচ্ছে কন্ডিশনটা লিখতে হয় যে একটা ভেরিয়েবলের সে একটা ভেরিয়েবলের মান বড় কিনা, ছোট কিনা, সমান কিনা, এরকম আর কি। তো কন্ডিশনটা দিতে হয় এই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মধ্যে। দেন এই কন্ডিশনটা যদি আপনার ট্রু হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে স্টেটমেন্ট অন যেখানে লেখা দেখতেছেন এর মধ্যে হচ্ছে আউটপুটটা আমাদেরকে লিখতে হয় এবং এই আউটপুটটা এক্সিকিউট হয়। অর্থাৎ এই কন্ডিশন ট্রু হলে আমাদের এই প্রথম যে স্টেটমেন্ট অন লেখা দেখতে পাচ্ছেন এটা আমাদের এক্সিকিউট হবে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এরপরে আমাদেরকে এই কন্ডিশনটা আমাদেরকে এক্সিকিউট করে দিবে। এরপরে আরো আছে, যদি আমার এটা সত্য না হয় আরো আমি যদি আরো কন্ডিশন দিতে চাই সেই জিনিসগুলো একটু আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি কাজটা শুরু করি। এখানে আমার একটা প্যাকেজের মধ্যে আমি হচ্ছে এখানে একটা হ্যাঁ আমার এক্সাম্পল এটা না, হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, আমার সম্ভবত এখানে করা ছিল একটা। তো আমরা এখানে নতুন করে একটা নেই যেখানে আমি লিখবো হচ্ছে যে ইফ ইফ স্টেটমেন্ট স্টেটমেন্ট ডেমো, হ্যাঁ এই নাম দিয়ে আমরা দিই এবং এটাকে হচ্ছে আমরা একটু ক্লিন করে নেই। এবার একটা মেইন মেথড নেই, মেইন মেথডের মধ্যে আমি হচ্ছে একটা ভেরিয়েবল নেই, সাপোজ স্যালারি দেই, স্যালারি ডাবল হয় নরমালি, তারপর আমি ইন্টিজার দিয়ে ফেলছি। তাহলে আমি এখানে সাপোজ ধরেন আমি এখানে 50 দিলাম, এই 50টাকে আপনারা ডলার হিসাবে কাউন্ট করেন, ইমাজিন করেন, তাইলে সুবিধা হবে, এত বড় সংখ্যা লিখতে যাচ্ছি না আসলে। তো এবার আমরা এখন ইফ লিখবো, ইফ কিওয়ার্ডটা আমাকে লিখতে হবে, দেন এর মধ্যে গিয়ে আমি বলবো এই কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশনের পার্ট, স্যালারি সেটা গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল দেন, যেটাই দেন, ইকুয়াল বলতে ইকুয়াল ইকুয়াল। আচ্ছা, তো এখন এখানে আমি বললাম যে ইফ স্যালারি গ্রেটার দেন 45, দেন এই জায়গাতে আমার এক্সিকিউশনটা আমি লিখবো। এখানে আমি লিখবো যে স্যালারি ইজ গ্রেটার দেন সাপোজ আমি বললাম কত 45 বললাম, হ্যাঁ। তো এই কন্ডিশন যদি এখানে সত্য হয় তাহলে আমার এইটা আউটপুটটা আসবে, আর যদি সত্য না হয় তাহলে আমি এখানে একটা আরেকটা আউটপুট লিখে রাখি। আমি এটাকেই কপি করতেছি, এটাকে কপি করে আমি শুধু বলবো ইজ নট বা ইজ নট দিয়ে দিই তাহলে হবে, অথবা লেস দেন দিলেও হতো, সমস্যা নাই। এখন আমি এটাকে রান করব, দেন আমি দেখতে পাচ্ছি যে গ্রেটার দেন এত, দেন ইজ নট গ্রেটার দেন এত, তাই না? আচ্ছা, তো এখন এখানে আমি যদি এইটাকে হচ্ছে এলস এর মধ্যে লিখি, দেখেন এলস এর মধ্যে লিখি, এইবার আপনি গিয়ে দেখেন যে আউটপুট একটাই আসবে। অর্থাৎ আমাদেরকে এলসটা আমি যখন লিখলাম তখন এখানে দুইটা পার্ট হয়ে গেল, যে যদি আমার এই কন্ডিশন ট্রু হয় দেন আমার এইটা অ্যান্সার আসবে, আর যদি না হয় তখন আমার এটা অ্যান্সার আসবে না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট এটা লিখতে পারি। যখন আপনি এলস পার্টটা না দিবেন তখন সে মানে সরাসরি সেটাকে আলাদা একটা স্টেটমেন্ট মনে করতেছে, আর প্রোগ্রামিং তো লাইন বাই লাইন এক্সিকিউট হয়, যার কারণে প্রথম লাইনটা তার এই ইফ এর কাজটা সে শেষ করে ফেলছে, শেষ করার পরে সে পরের লাইনে যত কিছু আছে সেটা তো সে আউটপুট দিবেই, যার কারণে আমাকে এখানে দুইটা লাইনে আউটপুট দিচ্ছিল। তো যাই হোক, তো এখন আমি হচ্ছে যে এখানে আরো কন্ডিশন লিখতে চাই, অথবা ধরেন আমি এখানে একটু কন্ডিশনটা একটু ফলস করে দেই, সাপোজ আমি এখানে 20 দিই, তার মানে এখন কন্ডিশনটা ফলস হওয়ার কথা। দেখেন তো স্যালারি কি গ্রেটার দেন 45? ডেফিনিটলি না, তাহলে আমার এই কন্ডিশনটা ফলস হবে। তাহলে কি হবে, নিচের পার্টটা আমার আউটপুট এখানে চলে আসবে, ইজ নট গ্রেটার দেন 45। তার মানে ট্রু হলে আমার প্রথমটা এক্সিকিউট হবে, আর ট্রু না হলে পরেরটা এক্সিকিউট হবে।
ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে না আমার আরো কিছু এক্সিকিউশনের দরকার, আরো কিছু কন্ডিশন চেক করার প্রয়োজন হতে পারে, হ্যাঁ, গ্রেটার দেন 45 হলো না, কিন্তু ইকুয়াল ইকুয়াল 45 তো হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আরেকটা কন্ডিশন দিব, এলস ইফ এখানে গিয়ে বলবো যে স্যালারি এখানে ইকুয়াল ইকুয়াল, আমি আরেকটা সেকশনের মধ্যে বলে দিয়ে রাখছিলাম যে আসলে অপারেটর যে ইয়েটা, সেখানে আমাদের ইকুয়ালিটি চেক করে ডাবল ইকুয়াল দিয়ে সেটা বলে রাখছিলাম। তো এখানে দেখেন এখানে আমি বললাম 45, হ্যাঁ, যদি হয় তাহলে আমার একটা আউটপুট আসবে। আমি এখানে কিছু একটা লিখলাম, এই আউটপুটটাই এখানে লিখতে যাচ্ছি। আমি এখানে বললাম যে ইকুয়াল, ইজ গ্রেটার দেন না দিয়ে আমি বললাম যে ইজ ইকুয়াল ইকুয়াল 45। তার মানে কি, এখন এইটা হয়তো সত্য হচ্ছে না, এমন যেমন আমার এই সিনারিওতে এটা আসলে সত্য হবেও না, তাই না? আমার এই সিনারিওতে কিন্তু সত্য হবে না, তাই তো? সত্য হবে না। তাহলে কি হবে? তাহলে এইটা আমার প্রিন্ট করবে না, তাহলে এটা আমার প্রিন্ট করবে না। তাহলে এখানে আমি 45, আমার এখানে একটু ভুল হয়েছে, আমি 20 দেব, কারণ আমার স্যালারি তো আসলে 20 সমান। তাহলে এখন দেখেন যে এটা তো সত্য হবে না, তখন কি হবে? আমাকে হচ্ছে এর পরেরটা যেটা, সেটা আমাকে ইজ ইকুয়াল টু স্যালারি ইজ ইকুয়াল টু 45 এটা দিবে। আমি যদি আরো কন্ডিশন দিতে চাই, হ্যাঁ, সাপোজ আমি এখানে আরেকটা এটা কপি পেস্ট করতে যাচ্ছি, আমি কপি পেস্ট করে দিলাম। এখানে আমি বললাম যে সাপোজ আমি এটার মানটা 25 দিই, হ্যাঁ, এখানে 25 দিলাম, তাহলে কি হবে বলে? তাহলে প্রথমে সে কন্ডিশন চেক করে দেখবে যে কন্ডিশনটা ফলস, তাহলে এটা আউটপুট হবে না, তাহলে এই এখান থেকে বের হয়ে যাবে। দেন এখানে এসে চেক করবে, এখানে দেখবে যে এই কথাটাও ফলস, এটাও প্রিন্ট হবে না, এবং এখানে এসে সে চেক করবে যে এবার ঠিক আছে, তখন এখানে এসে প্রিন্ট করবে। আমার এখানে একটু ওই লেখাটা, এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আমি এখানে না লিখলেও সমস্যা নাই, তারপরেও লিখে দিলাম। তাহলে কি হবে, আমার এই দুইটা কন্ডিশনই ফলস হবে, ফলস হওয়ার পরে এই কন্ডিশনটা ট্রু হবে, ট্রু হওয়ার পরে আমার এইটাকে সে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এই এলস পার্টে কিন্তু আর ঢুকবে না। এলসে হচ্ছে তখনই যাবে যখন হচ্ছে আপনার এই ইফ গুলা ট্রু না হবে, এই কন্ডিশন গুলা ট্রু না হবে, কিছুই যখন না হবে, তখন এই আউটপুটটা আমাকে এলস এর পার্টটা দেখাবে। আর যদি এখানে কোনো একটা জায়গায় যদি সত্য হয়ে যায় ঘটনাটা, তখন এই এলস এর ভিতরে আর সে যাবে না। তাহলে আমরা এইবার এক্সপেক্ট করতেছি আউটপুট হচ্ছে আমাদের এই লাইনটা। চলেন একটু দেখি, আমার এই লাইনটাই আউটপুট চলে আসছে। তো এইভাবে করে হচ্ছে আমরা ইফ, এলস, তারপরে যদি আমি একাধিক কন্ডিশন আরো চেক করতে চাই তাহলে এলস ইফ আমরা করতে পারি। তো আশা করি ইফের এই ব্যাপারটা বুঝতে পারছেন। আমি পরের ভিডিওতে আপনাদেরকে নেস্টেটিভ আছে, এই নেস্টেটিভটা একটু দেখাতে চাই, তারপরে আমরা হচ্ছে লুপ স্টেটমেন্টে চলে যাবো ইনশাআল্লাহ।